Hello everyone, welcome to my channel Supreme Divine Power. I am teacher of energy science and spiritual trainer Supreme Energy Sujata Adhikari. চলে এসেছি আজকে একটি বিশেষ টপিক নিয়ে আলোচনা করব। থাম্বনেল দেখেই নিশ্চয়ই বুঝতে পাচ্ছেন 777 পোর্টাল ওপেনিং কিন্তু হয়ে গেছে। 7 তারিখ এখনও আসেনি, তবুও পোর্টাল কিন্তু ওপেনিং হয়েই গেছে। তো আজকে এই 77 পোর্টাল গেটওয়ে ওপেন হচ্ছে, আমরা সেই দিনে কী করব তার জন্য আজকের আমার এই ভিডিও। ভালো আছেন তো সবাই? আমি কিন্তু দারুণ আছি, খুব ভালো আছি। আলোচনা করব 777 গেটওয়ে পোর্টাল ওপেন হচ্ছে, আমরা কি কি করতে পারি। প্রথমেই বলে রাখি, প্রত্যেক মাসে কিন্তু গেটওয়ে ওপেন হয় এবং প্রত্যেক মাসের গেটওয়ে ওপেন আমার ভিডিও দেয়া আছে। প্রত্যেক মাসেই গেটওয়ে ওপেন হয়। এটা ইউনিভার্স কী করে, আমাদের জন্য অনেক সুযোগ সুবিধা দিয়ে থাকেন। যারা ঠিক মতো ধ্যান মেডিটেশন করতে পারে না, যারা মন্ত্র চ্যান্টিং করতে পারে না, যারা টাইম দিতে পারে না, বহুত বিজি থাকে, তাদের জন্যে কম বেশি আমরা সবাই একটু আধটু ভগবানকে, তো ঈশ্বরকে, আল্লাহকে, গডকে বিশ্বাস করি, কিন্তু তবুও সবার জন্যে ইউনিভার্স এই গেটওয়ে ওপেন করে দেয়, যাতে সেই গেটওয়ে ওপেনের মধ্যে সবাই এন্টার করতে পারে। এবং সেই টাইমিং বলে দেবো, কী করতে হবে সেটা বলে দেবো, এর মাহাত্ম্য কী আছে সব বলে দেবো আজকের ভিডিওতে। তো প্রথমে বলে রাখি, এই যে ইউনিভার্স গেটওয়ে ওপেনিং করছে বা প্রত্যেক মাসে করে, এবং আরও কিছু কিছু ভালো ডেট থাকে তখন গেটওয়ে ওপেন হয়। কিন্তু এই যে 77 পোর্টাল গেটওয়ে ওপেন হচ্ছে, 7 মানে কি? 7 হলো ইউনিভার্সাল নাম্বার। 7কে ইউনিভার্সাল নাম্বার বলা হয়। 7 মানেই হয়ে গেল, নিউমোলজিতে বলা হয় কেতুর নাম্বার। কেতু মানেই হয়ে গেল তার কাছে শুধুমাত্র বডি আছে, কোনো দিমাগ নেই, বুদ্ধি নেই। আমরা সাধারণত কী করি, বুদ্ধি দিয়ে অনেক কিছু বিবেচনা করে দেখি। বুদ্ধি দিয়ে কখনো আমরা ভালো কিছু ভাবি, আবার বুদ্ধি দিয়ে কখনো আমরা খারাপ কিছুও ভাবি। বুদ্ধি থাকলে আমরা বিভিন্ন পথ পাই। কিন্তু যার কাছে কোনো বুদ্ধিই নেই, কোনো দিমাগ নেই, শুধু অন্তরাত্মা আছেন। অন্তরাত্মা মানে শুধু দেহটুকু আছেন যার কাছে। কেতু মানেই হয়ে গেল দেহ, আর উপরে যে মস্তিষ্ক, যেটা মুন্ডু, সেটা হলো রাহু। অতএব 7 হচ্ছে কেতুর নাম্বার। আর যার কাছেই কেতুর নাম্বার থাকে এবং বডি আছে, শুধু পরমাত্মা তার কাছে, সেই পরমাত্মা যা বলে সে সেটাই শুনতে পায়। ইউনিভার্সাল নাম্বার বলা হয় 7কে। 7 নাম্বারের যে কী মাহাত্ম্য আছে এটাও আমার একটা ভিডিওতে দেওয়া আছে, আপনারা পারলে দেখে নিতে পারেন। তো এখানে বলা হচ্ছে এই দিন শুভ শুভ ফল কখন দেবে, পুরো দিনটাই কিন্তু ভালো। 7টা থেকে রাত 12টা পর্যন্ত, সকাল 7টা থেকে রাত 12টা পর্যন্ত আপনারা যে কোনো টাইমে উইশ করতে পারেন। আপনারা উইশ চ্যাট লিখতে পারেন, ফোনেও হতে পারে, আবার কাগজের মধ্যে উইশ লিস্ট বানাতে পারেন। সকাল 7টা থেকে আপনারা উইশ করতে পারেন 7 মিনিট পর্যন্ত। সকাল 7টা থেকে শুরু করবেন, 7 মিনিট পর্যন্ত ভীষণ পাওয়ারফুল সময়। কিন্তু যারা ধরুন এই টাইমটা পাচ্ছেন না, কোনো রকম অফিস যেতে হচ্ছে, স্কুলে যেতে হচ্ছে, তো তাদের জন্য তো অসুবিধা হয়ে যাচ্ছে। তো তারা কী করবেন, সন্ধেবেলা এই টাইমটা নিতে পারেন, সন্ধ্যা 7টা থেকে 7 মিনিট পর্যন্ত। আবার 7টা থেকে 8টার মধ্যেও করতে পারেন। 7টা থেকে একদম 8টা পর্যন্ত এই টাইমটা ভীষণ হাইলি পিক আপে থাকবে। কিন্তু এটা ভাববেন না যে এই টাইমটা চলে গেলে আমি কি করব। পুরো দিনটাই কিন্তু ভালো, তবে এক একটা বিশেষ টাইম থাকে না, সেই বিশেষ টাইম হলো 7টা থেকে 7টা 7 মিনিট পর্যন্ত। আবার এর পরের টাইম হচ্ছে 7টা থেকে 8টা পর্যন্ত। এর পরের টাইম হচ্ছে পুরো সকাল 7টা থেকে রাত 12টা পর্যন্ত। এখানে কি কি আমরা পাচ্ছি দেখুন, 777 পোর্টাল, 7 তারিখ, 7 হচ্ছে জুলাই মাস, হচ্ছে 7, এবং আমাদের যে ইয়ার 2025, লাস্টে 225কে প্লাস করলে আমরা 7 পাচ্ছি। শুধু লাস্টের দুটো সংখ্যাকে অ্যাড করলে আমরা 7 পাচ্ছি, তার মানে 777 পোর্টাল আমরা ওপেন হচ্ছে পাচ্ছি।
এই 777 যদি আমরা অ্যাড করে থাকি তাহলে 21 হচ্ছে। 21কে যদি আমরা সিঙ্গেল ডিজিটে আনি তাহলে 3 পাচ্ছি। 3 মানে জুপিটারকে আমরা পেয়ে যাচ্ছি। তাহলে কি কি পেলাম? 7 পেলাম মানে কেতু, 3 পেলাম মানে জুপিটার, আবার পড়ছে কি বার? সোমবার। সোমবার মানেই হয়ে গেল আমরা মুনের এনার্জি পাচ্ছি। এবং পুরো যদি আমরা টোটাল করি 7, ডেট 7, মান্থ 7 এবং ইয়ার পুরো টোটাল করলে 9 হচ্ছে। 2025 আপনারা ক্যালকুলেট করে নেবেন খাতা পেনে। প্রথমে ডেট লিখুন 7 প্লাস দিন, জুলাই মাসে 7 লিখুন প্লাস দিন, ইয়ারের 2 প্লাস জিরোটা বাদ দিয়ে দিন, আবার 2 প্লাস 5, টোটাল আসছে আপনার 23। 23কে যদি আমরা ইকুয়াল করি, অ্যাড করি, তাহলে সিঙ্গেল ডিজিটে মানে যদি আনি তাহলে সেটা 5 পাচ্ছি। 5 মানেই হয়ে গেল মার্কিউরি। মার্কিউরি আমাদের কি দেয়? বুদ্ধি দেয়। তাহলে কতগুলো এনার্জি পাচ্ছি? মুনের এনার্জি পাচ্ছি মানে মানডে পড়েছে, গুরুর এনার্জি পাচ্ছি 777 মানে হয়ে গেল 21, সিঙ্গেল ডিজিটে আনলে 3 ইজিক্যাল টু জুপিটার। আবার আমরা পাচ্ছি টোটাল যদি আমরা অ্যাড করি নিউমোলজি অনুযায়ী তাহলে 23 আসছে। 23কে যদি আমরা সিঙ্গেল ডিজিটে আনি তাহলে 5 হচ্ছে, মানে মার্কিউরি বুদ্ধি দেয়। তাহলে গুরু পাচ্ছি, মুনের এনার্জি পাচ্ছি, মার্কিউরির এনার্জি পাচ্ছি এবং কেতুর এনার্জি পাচ্ছি। তো কতগুলো এনার্জি এই দিনে আমরা পাচ্ছি। আমরা কিভাবে এই দিনটা ম্যানিফেস্ট করতে পারি? আপনাকে করতে হবে কি 7টা ম্যানিফেস্ট করতে হবে। যে কোনো 7টা ম্যানিফেস্ট আপনি করতে পারেন, বা যে কোনো একটা উইশকে আপনি 7 বার লিখতে পারেন। কারণ যাদের এতদিন ধরে আপনারা উইশ লিখছেন, যদি রেজাল্ট না আসে তাহলে এই যে কেতুর যে মাস চলে এসেছে, এটা সম্পূর্ণ পরমাত্মার সঙ্গে আত্মার কানেকশান। তো যদি শ্রদ্ধা ভক্তির সঙ্গে করতে পারেন আপনাদের উইশ ফুলফিল হবে। আমি এই সমস্ত জিনিসকে ভীষণ বিশ্বাস করি, কারণ স্পিরিচুয়ালিটিতে যা কিছু আছে বিশ্বাস করতে হয়, এর কোনো প্রমাণ থাকে না। যিনি মন থেকে বিশ্বাস করবেন, রিচুয়ালটা ঠিকভাবে করবেন, আমার মনে হয় তার অনেক আশাই পূর্ণ হয়ে যায়। হয়তো আপনি 10টা উইশ লিখলেন, তার মধ্যে দেখবেন আপনার 2-3টে উইশ তো ফুলফিল হয়েই গেছে। তো সেই বিশ্বাসের সঙ্গে করতে হবে। যারা স্পিরিচুয়াল, আচ্ছা স্পিরিচুয়াল কীভাবে এসেছে? স্পিরিট রিচুয়াল, স্পিরিট মানেই হয়ে গেল আত্মা, রিচুয়াল মানে আত্মার রিচুয়াল, পরমাত্মার সঙ্গে আত্মার কানেকশান এবং কিছু রিচুয়াল। তো কি করব আমরা? 7টার আগে 10 মিনিট আগে আমরা বসে পড়ব এবং আমরা আমাদের উইশগুলো, যদি আপনি একটা উইশ লেখেন, ধরুন আপনি লিখলেন আমি একটা ব্যাংকে হোক যেখানে হোক চাকরি পেয়ে গেছি। আপনি যদি চাকরির সন্ধানে থাকেন তাহলে আপনাকে প্রেজেন্ট পারফেক্ট টেন্সে লিখতে হবে। আমি চাকরিটা পেয়ে গেছি, পাবো নয়, সবসময় প্রেজেন্ট টেন্সে লিখবেন। তো এই একটা উইশকে আপনি 7 বার লিখবেন একটা কাগজে। সাদা কাগজ নেবেন, রুল টানা নয়, পেন, ব্ল্যাক বাদে যে কোনো পেন আপনি ইউজ করতে পারেন। এই 7 বার উইশটাকে লিখুন, নাম্বারিং করে করে লিখুন। ওপরে প্রথমে পেপারের ওপরে কি লিখবেন? থ্যাংক ইউ ইউনিভার্স। ডেট দেবেন 777। এরপরে আপনি নাম্বারিং করে উইশ লিখুন, নাম্বার 1, নাম্বার 2, নাম্বার 3, নাম্বার 4, নাম্বার 5 অ্যান্ড নাম্বার 6, 7। এইভাবে আপনি উইশ লিখুন। আপনার 7টা উইশ লিখতে পারেন, আবার একটা উইশকে আপনি 7 বার লিখতে পারেন। এইভাবে সেই রিচুয়ালটা কি করবেন? লিখলেন, লেখার পরে আপনি ভালো করে পড়ুন। 7 মিনিট হয়ে যাক, কোনো অসুবিধা নেই, কারণ 7 মিনিটের মধ্যে লেখা তো হয়েই গেল, আবার দেখাও হয়ে যেতে পারে। এরপরে যদি বেশি টাইম থাকে তাহলে আপনি ফিল করতে পারেন, এটাকে নিয়ে বসে ফিল করতে পারেন যে এটা আমার হয়ে গেছে। হয়ে যাবার পর কীরকম ফিলিংস আসে, সেই ফিলিংসটা আপনি আধ ঘন্টা 1 ঘন্টা করতেই পারেন, 15 মিনিট করতে পারেন। শুধু লেখাটা যদি 7 মিনিটের মধ্যে হয় তাহলে ভালো, যদি না হয় 8টা পর্যন্ত আপনার হাতে সময় আছে। ভাববেন না যে 7 মিনিটে হলো না, কি হবে, কিচ্ছু নয়। মনকে নেগেটিভিটিতে ভরাবেন না, যা করবেন সেটাই ভালো। পুরো দিনটা কিন্তু শুভাশুভ ফল দেবে, বারবার বলছি, ঘাবড়াবেন না। এবং এই দিনে বেশি বেশি করে মেডিটেশন করবেন, কারণ কেতু মানেই হয়ে গেল অন্তরাত্মা। অন্তরাত্মাকে যে ওপেনিং, আমাদের অন্তরে কি হয়, কেন বলছি ওপেনিং,
আমাদের অন্তরে হার্ট চক্র মাঝে মাঝে ব্লকেজ থাকে। কেন ব্লকেজ থাকে? আমরা মানুষ তো এই সমাজে থাকি, কেউ কখনো আঘাত করলো, কখনো কোনো কিছুর জন্য ভীষণ কষ্ট পেলাম, সেই কষ্ট এমন মানুষ দিল যেন বুকের ভেতরটা দরজাটাই বন্ধ হয়ে গেল, ব্লকড হয়ে গেল। তো এই 7/7 পোর্টালে সেই ব্লক কি হয়, রিমুভ হয়ে যায়, পরমাত্মার সঙ্গে কানেকশান হন। যারা মেডিটেশান করেন, যারা করতে পারেন তারা তো করবেনই। যারা নতুন নতুন মেডিটেশান শিখছেন, ইউটিউব থেকে যে কোনো ভালো কিছু মেডিটেশান নিয়ে কানে হেডফোন লাগিয়ে শুনতে থাকুন, বা আমার চ্যানেলে এরকম অনেক মেডিটেশান দেওয়া আছে, করতে পারেন। এছাড়া আপনারা ওম চ্যান্টিং করতে পারেন, যে কোনো ভালো কিছু মন্ত্র চ্যান্টিং করতে পারেন। অন্তত কম করতে মিনিমাম 10 মিনিট করুন, ম্যাক্সিমাম আধ ঘন্টা আপনি করতে পারেন। ধ্যানে বসে থাকতে পারেন আধ ঘন্টা 1 ঘন্টা। তবে হ্যাঁ, আমি একটা মেডিটেশান নিয়ে আসছি, আমি কালকে মেডিটেশানটা দিয়ে দিচ্ছি। তো 7/7 পোর্টালের যে আত্মার সঙ্গে পরমাত্মার কানেকশান, একটা ভালো মেডিটেশান আমি নিয়ে আসছি সবার জন্য। তো এইভাবে আপনারা রিচুয়াল করুন 7/7 পোর্টাল। এবং আর কি করবেন, আপনার লেফট সাইডে 7 লিখে রাখুন। এই দিনে, যেদিনে 7 তারিখ, 7 লিখে রাখুন। এবং আপনারা গেটের মধ্যেও আপনারা 7 লিখতে পারেন, এতে করে ইউনিভার্সাল পাওয়ার এন্টার করবে। 7 বার উইশ করতে পারেন। মেডিটেশন তো অবশ্যই করবেন। এইভাবে আপনারা 7/7 পোর্টালটাকে আপনারা এনজয় করুন। অবশ্যই মেডিটেশন করবেন, ঈশ্বরের সঙ্গে কানেক্টেড, আল্লাহর সঙ্গে কানেক্টেড আপনারা অবশ্যই হবেন। যে যে ধর্মেই হন, সবার ধর্ম ঈশ্বরের কাছে, আল্লাহর কাছে, গডের কাছে সব একই। ঠিক আছে? তো 7/7 পোর্টাল আসছে সোমবার সকাল থেকে রেডি হয়ে থাকবেন। আগের দিনে একদম ফ্রি মাইন্ডে আপনারা শুয়ে পড়বেন। ভোরবেলা উঠতে পারেন, যারা ভোরবেলা উঠছেন তো খুবই ভালো, যারা উঠতে পারছেন না 7টার আগে উঠবেন। কারণ ফ্রেশ হতে হবে, মুখ হাত ধুতে হবে, জামা কাপড় পরিষ্কার করে পরতে হবে, তাই না? যারা স্নান করেন তো ভালোই, সকালে স্নান হয়ে যায়, কিন্তু যারা করেন না তারা জামা কাপড় চেঞ্জ করে একটা নিজ জায়গায় বসুন, যেখানে কেউ ডিস্টার্ব করতে পারবে না। আপনার ঠাকুরঘর হতে পারে, আপনার বারান্দার এক কোনায় হতে পারে, আপনার ঘরের মধ্যে ফ্লোরের মধ্যে হতে পারে, যেখানে কেউ আপনাকে ডিস্টার্ব করবে না। সেখানে একটা কপি পেন নিয়ে বসে যান, এবার আপনার উইশগুলো লিখতে থাকুন, আর পরমাত্মাকে ধন্যবাদ অবশ্যই দিন। আর কি করবেন, সকালবেলা প্রথম উঠেই বিছানাতে বসেই গ্র্যাটিটিউড করুন যে আজকের দিনটার জন্যে আমি তোমার কাছে কৃতজ্ঞ পরমেশ্বর। আজকে আমি শ্বাস নিতে পারছি, বেঁচে আছি, ভালো আছি, আমি তোমার কাছে কৃতজ্ঞ। আজকে 7/7 পোর্টাল ওপেনিং হচ্ছে, আমাকে তোমার পোর্টাল ওপেনিংয়ের মধ্যে আমাকে এন্টার করার সুযোগ দাও, আমাকে ব্লেসিংস করো, আমার জীবন থেকে সমস্ত দুর্ভোগ কাটিয়ে দাও, আমার জীবন থেকে সমস্ত ব্লকেজেস কাটিয়ে দাও, আমার রাস্তা সুন্দর করে দাও, আমার রাস্তা মসৃণ করে দাও, আমার চাকরির ক্ষেত্রে, পড়াশোনার ক্ষেত্রে, বিয়ের ক্ষেত্রে, সমস্ত কিছুর ক্ষেত্রে যদি আপনাদের বাধা থাকে বলুন, সেই বাধাগুলো যেন কেটে যায় তোমার আশীর্বাদে। পরমাত্মা, আমি মন্ত্র জানি না, তন্ত্র জানি না, কিচ্ছু জানি না, আমি শুধু তোমায় জানি, আমি তোমার পায়ে নিজেকে সমর্পণ করলাম, তুমি আমায় এগিয়ে নিয়ে চলো। থ্যাংক ইউ পরমেশ্বর, থ্যাংক ইউ পরমেশ্বর, থ্যাংক ইউ পরমেশ্বর। আপনি এর মধ্যে আরও কিছু অ্যাড করতে পারেন। এইভাবে সকালবেলা আপনি এইভাবে গ্র্যাটিটিউড করুন এবং খুব ভালো থাকুন, পুরো দিনটা হাসি খুশি থাকুন, ভালো থাকুন। আজকের ভিডিও এখানেই শেষ করলাম। সবাই ভালো থাকবেন, দারুণ থাকবেন, আনন্দে থাকবেন। ধন্যবাদ।